কিরে ফেলানি, আজকে স্যারের আসার সময় যাচ্ছে, তারপরে আমাদের বেতার কেন্দ্রের শিল্পী কেদু ভাই এখনো আসছে না কেন? জানি কি হয়েছে, আজ এখনো আসছে না কেন গেদু ভাই? আমার মনে হয় গেদু ভাই স্কুলে আসার সময় স্কুল ড্রেস পরার পরে টয়লেট করে ফেলছে, এই জন্য আসতে দেরি হচ্ছে। কেন হেলানি, তোরও কথা মনে হচ্ছে কেন গেদু ভাইয়ের জন্য? গেদু ভাই কি পাতলা পায়খানার সমস্যা আছে নাকি? ও কথা কইস নে, ও শুনলে রাগ করবে, ও তো আমার সাথে বেড়াও আছে। সহপাঠীরা তোমরা সবাই কি করছো? আরে আয় আয় গেদু ভাই, তোকে নিয়ে বলছিলাম, তোর আজকে আসতে দেরি হয়েছে কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল তো, তাই আসতে একটু দেরি হয়েছে। স্যার এখনো দেরি আছে। গেদু ভাই একটা গান শুরু করো। না ভাই, তোদের কথা শুনে রোজ আমি গান গাইতে লাগি, স্যারের কাছে ধরা খাই আর স্যারের গালি শোনা লাগে। আজকে গান টান গাইতে পারবো না। গেদু ভাই, তোমার গান শোনার জন্য কখন থেকে আমরা অপেক্ষা করে আছি, গান গাইবা না? ঠিক আছে, তোরা এত করে রিকোয়েস্ট করে বলছিস যখন, একটা গান শোনাই। তবে স্যার আসলে আমাকে বলিস। ঠিক আছে, শুরু করছি। আগের দিনে পোলা পানে পড়া শেষে বিকেল বেলা খেলতে যেত মাঠে। আগের দিনে পোলা পানে বিকেল বেলা পড়া শেষে খেলতে যাইতো মাঠে। এখনকার সময় সবাই বসে খাটে। এখনকার সময় সবাই বসে খাটে। হাতে নিয়ে মোবাইলটা কেউ বা খেলে পাবজি, কেউ বা ফ্রি ফায়ার। হাতে নিয়ে মোবাইলটা কেউ বা খেলে পাবজি, কেউ বা ফ্রি ফায়ার। আগের দিনে পোলা পানে বিকেল বেলা পড়া শেষে খেলতে যাইতো মাঠে। এখনকার দিনে পোলা পানে পড়া শেষে বসে সবাই খাটে। কেউ বা দেখে ফেসবুক আর কেউ বা ইনস্টাগ্রাম, ইউটিউবেতে শর্ট বানিয়ে হচ্ছে সবাই ভাইরাল। এখনকার দিনে পোলা পানে মাঠে যায় না খেলতে, খাটে বসে সবাই খেলে পাবজি আর ফ্রি ফায়ার। কিন্তু ভাই স্যার এ কে রে, স্কুলে এসে ফ্রি ফায়ার খেলছে কে? না স্যার, কেউ না, ওই গেদু ভাই একটা গান শোনাচ্ছিল আমাদের। গেদু, তুই আবার কি শিল্পী হয়েছিস নাকি আজকাল? না স্যার, খুব একটা ভালো পারি না, পোলা পাই রিকোয়েস্ট করলো তাই একটু চেষ্টা করলাম। এই চেষ্টাটুকু পড়াশোনায় করলেই তো পারিস, তাহলেই তো পড়াশোনা করে ভালো হতে পারিস জীবনে। স্যার, ওটুকু তো চেষ্টা আমরা সবাই করি, পড়াশোনা করে তো আমরা জীবনে ভালো হতেই চাই, ভালো কিছু করতেই চাই, বাকিটা আপনার দোয়া। হ্যাঁ, সেটা তো দেখছি, তোদের যে অবস্থা, তাতে পাশ মার্ক তুলতে পারবি কিনা সেটাও আমার সন্দেহ হয়। কি যে বলেন না স্যার আপনি, আমরা 99% মার্ক নিয়ে পাশ করবো এবার। তাই নাকি? 99% মার্ক নিয়ে পাশ করবি? তাহলে 9 পাবি কিনা সেটা নিয়েই সন্দেহ আছে। পরীক্ষার সময় দেখা যাবে স্যার। হ্যাঁ, সামনে তো তোদের পরীক্ষা, তো আজকে কিছু অঙ্ক থেকে প্রশ্ন ধরি, দেখি তা কেমন তোরা পারিস। ঠিক আছে স্যার, ধরেন। রেডি তো তোরা? স্যার, আমরা ক্লাসরুমে বসা অবস্থায় সবসময় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি থাকি। বাপরে, তোদের কনফিডেন্স দেখে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। আপনি ধরুন না স্যার। এরপরটা তুই দাঁড়া। জি স্যার, ধরেন স্যার। বল, একজন লোক 1 ঘন্টায় একটি বই পড়ে শেষ করলো, তাহলে 12 ঘন্টায় সে কয়টি বই পড়ে শেষ করবে? স্যার, একজন লোক 1 ঘন্টায় একটি বুক পড়ে শেষ করলো, তাহলে 12 ঘন্টায় সে একটি বই পড়ে শেষ করবে। কিভাবে আমাকে বুঝিয়ে দে। 1 ঘন্টায় যদি একটা বই পড়ে শেষ করে, তাহলে 12 ঘন্টায় কিভাবে একটি বই পড়ে শেষ করবে? স্যার, সেটা যদি ফেসবুক হয় তাহলে সারাদিনে সে একটি বই পড়ে শেষ করবে, কারণ ফেসবুকের তো কোনো সাবজেক্ট নেই। যেমন ফেসবুক তো ফেসবুকই, ফেসবুকে না আছে অঙ্ক ফেসবুক, না আছে ইংরেজি ফেসবুক, না আছে বাংলা ফেসবুক, সবটা একই, ফেসবুক তো ফেসবুকই। বাপ রে, তুই তো এআই হয়ে গেছিস রে। দাঁড়িয়ে থাক, আজ মেরে পিঠের চামড়া তুলে দেব। এই হেলানি, তুই দাঁড়া। কি স্যার, বলেন স্যার। তুই বল, একটি মুরগি প্রতিদিন একটি করে ডিম পারে, তাহলে মুরগিটি 1 সপ্তাহে কয়টি ডিম পারবে? স্যার, এটা তো খুব সহজ প্রশ্ন ধরেছেন স্যার। একটি মুরগি 1 সপ্তাহে 5টি ডিম পারবে। কি? একটি মুরগি 1 সপ্তাহে 5টি ডিম পারবে? 1 সপ্তাহে কয়দিন? স্যার, 1 সপ্তাহে তো 7 দিন। তাহলে একটি মুরগি কেন 5টি ডিম পারবে, বুঝিয়ে দে। স্যার, কারণ শুক্রবার আর
শনিবার তো ছুটির দিন, ছুটির দিনে তো মুরগি ডিম পারবে না। বাপরে, তোরা তো সব বহুত এক একটা ইন্টেলিজেন্ট হয়ে গেছিস। ঠিক আছে, দাঁড়িয়ে থাক, তুই দাঁড়িয়ে থাক, মায়ের পিঠে আমরা আজকে তুলে নেব। বাবা ঝটকা, ঝট করে দাঁড়াতো। না মানে স্যার, আমি তো কালকে স্কুলে আসিনি স্যার। আপনি কি প্রশ্ন ধরবেন ধরেন। একদিন স্কুলে আসিস নি তো তার কি হয়েছে? সারা বছর তো ক্লাস ঠিকই করেছিস নাকি? হ্যাঁ স্যার, তা তো ঠিকই, আমি তো আবার স্কুল কামাই দিই না, ওই সপ্তাহে 2-1 দিন আসি। স্যার আমি একটু বসবো, আমার পাটা কেমন ঠন ঠন করছে। না না, দাঁড়িয়ে থাক, মেয়েরে বন বন করিয়ে দেবো। বাবা ঝটকা, তুমি ঝট করে বলে ফেলো তো, 4টে ডিমে যদি 1 হালি হয় তাহলে 12টা ডিমে কয় হালি হবে? স্যার 4 হালে। তোরা তো সব আমার প্রেশার উঠিয়ে দিচ্ছিস দেখছি। কেন স্যার, ঝটকা তো ঠিকই বলেছে। এই গেদু, তুই বুঝিয়ে দে ঝটকা কিভাবে ঠিক বলেছে। স্যার আমি একটু বসবো স্যার, আমার মাথাটা কেমন ঝনঝন করছে। না না, ক্লাস শেষ না হওয়া পর্যন্ত একটাও বসতে পারবি না, সবাই দাঁড়িয়ে থাক। 4টে ডিমে যদি 1 হালি হয় তাহলে 12টা ডিমে কয় হালি হবে? তাহলে আগে 4টে ডিম আর এখনকার 12টা ডিম, 16টা ডিম, 16টা ডিমে তো 4 হালি হচ্ছে নাকি? বাপরে, তোরা আজকের মতো আমাকে মাফ কর, আমি গেলাম, আমার হার্টবিট বেড়ে গেছে। তোদের প্রশ্নের উত্তর শুনে আমার হার্টবিট বেড়ে গেছে। আমি আর আজকে তোদের ক্লাস লাগবো না, তোরা থাক। বন্ধুরা, আমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া কেমন হয়েছে কমেন্টে জানাবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।